বিরতির পর স্বাগত। এবার অসমের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ অসমে শিল্প সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ শিল্প সম্মেলনে বসেছে চাঁদের হাট। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অসমে গিয়ে পৌঁছান এবং আজ সেই শিল্প সম্মেলন, যেখানে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়া শিল্পপতি মুকেশ আম্বানি সহ দেশ বিদেশের নামি দামি শিল্পপতিরা। তবে এই অসম সম্মেলনে চাঁদের হাটে আর কারা কারা উপস্থিত রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আসাম থেকে কি আপডেট পাচ্ছ? দেখো, আসাম থেকে এই মুহূর্তে আপডেট বলতে এই মুহূর্তে কিন্তু সেখানে এক প্রকার চাঁদের হাট বসে গেছে। এবং তোমাকে জানিয়ে রাখবো অঙ্কিতা, যে গতকালই কিন্তু প্রধানমন্ত্রী পৌঁছে গেছিলেন এবং আজ সেখানে শুরু হয়ে গেছে শিল্প সম্মেলন। সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু এই শিল্প সম্মেলন শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত রয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, টাটা সানসেট চেয়ারম্যান চন্দ্রশেখরন, উনিও উপস্থিত রয়েছেন। এছাড়াও রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ একটা বহু নামি দামি শিল্পপতিরা উপস্থিত রয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সেখানে সিঙ্গাপুর, ইউকে সহ বিভিন্ন বিদেশি শিল্পপতিরাও সেখানে কিন্তু রয়েছেন। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে আদানি গ্রুপ এবং রিলায়েন্স গ্রুপ তরফ থেকে 50,000 কোটি টাকা করে ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। অর্থাৎ গৌতম আদানি দ্বারা তিনি জানিয়েছেন যে আসামে তারা 50,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবেন। মুকেশ আম্বানি জানিয়েছেন যে রিলায়েন্স গ্রুপ সেখানে 50,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে একটা 7 স্টার হোটেল সেখানে তৈরি হতে চলেছে। এছাড়াও টাটা গ্রুপের তরফ থেকে বলা হয়েছে যে 55,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে, 30,000 যে কর্মসংস্থান হবে সে কথাও জানানো হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে জানাবো যে ইতিমধ্যেই বহু শিল্পপতি সেখানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি গতকালই সন্ধ্যায় তাকে স্বাগত জানানো হয় আসাম সরকারের পক্ষ থেকে। হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ সকলেই যখন উপস্থিত ছিলেন। 8,888 ঝুমুর শিল্প নৃত্য শিল্পী তারা কিন্তু নৃত্য পরিবেশন করেন এবং সেই ছবি কিন্তু ফুটে ওঠে। সেগুলো কিন্তু আমরা একেবারে টেলিকাস্ট করেছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। এবং এই মুহূর্তে সেখানে ভাষণ রাখছেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ভাষণ রাখছেন। আজ সকালই সেখানে পৌঁছে যান মুকেশ আম্বানি সহ গৌতম আদানি এবং বিভিন্ন দেশের শিল্পপতিরা। এবং এই আসাম, দেখো, অ্যাডভান্টেজ আসাম 2.0 নিয়ে কিন্তু একটা বিশাল এক্সপেকটেশন রয়েছে। এবং ইতিমধ্যেই হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বিভিন্ন দেশে ভিজিট করেছিলেন এই শিল্প সম্মেলনের আগে। এবং সেখানে গিয়ে তিনি কিন্তু বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। এবং আমরা গতকালই দেখেছিলাম সিঙ্গাপুর যখন হাই কমিশনের প্রতিনিধি আসেন তখনও তাকে স্বাগত জানানো হয়। এবং তিনি কিন্তু সেখানে বার্তাও দিয়ে রাখেন যে সেখানে ইনভেস্টমেন্টের বিষয়। সুতরাং আগামী দিনে এটা কিন্তু এরা বড় হতে চলেছে এবং আমরাও নিজেরাও হয়তো তাকিয়ে থাকতে হবে যে সেখানে কি হয় পুরো বিষয়টির দিকে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ আজ যে শিল্প সম্মেলন, সেই শিল্প সম্মেলনে শিল্পপতিরা, বিশেষ করে দেখা গেছে যে আম্বানি উপস্থিত হয়েছে, মুকেশ আম্বানি, এছাড়াও দেশ বিদেশের শিল্পপতিরা উপস্থিত হয়েছে এবং কোটি কোটি টাকা ইনভেস্ট করা হবে এই অসমে। আর ইনভেস্ট করলেই সেখানে কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা কিন্তু এবার রয়েছে উত্তর পূর্বের আরো এক রাজ্য অসমে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।